নমস্কার। বৃহৎ গণতন্ত্র ভারতবর্ষে যে 4টি মূল স্তম্ভ আছে সেগুলি হলো আইন বিভাগ বা লেজিসলেচার, শাসন বিভাগ এক্সিকিউটিভ, বিচার বিভাগ জুডিশিয়ারি এবং গণমাধ্যম মিডিয়া। এই 4টি প্রধান স্তম্ভের মধ্যে সর্বপ্রথম এবং মূল প্রধান স্তম্ভ যেটি লেজিসলেচার আইন বিভাগ, সেই আইন বিভাগের মেন কাজই হচ্ছে দেশের জন্য নতুন আইন তৈরি করে, নীতি নির্ধারণ করে এবং আইনের সংশোধন বা বাতিল করা। এই আইন যেনারা তৈরি করেন ওনারা হচ্ছেন আমাদের জনপ্রতিনিধি, রাজ্যে এমএলএ এবং কেন্দ্রে এমপিরা। কেন্দ্রে এমপি, লোকসভা এবং রাজ্যসভার এমপি এই নতুন আইন তৈরি করা অথবা বাতিল করার ক্ষেত্রে ওনাদের বিশেষ ভূমিকা আছে এবং রাজ্যে বিধানসভায় এমএলএ নির্বাচিত প্রতিনিধিদের বিশেষ ভূমিকা আছে এবং খুবই গুরুত্বপূর্ণ। কারণ এই আইন সর্বোপরি এই আইন পাস হয়ে যাওয়ার পর আমাদের বিচার ব্যবস্থা সেই আইন অর্থাৎ শাসন বিভাগ এই আইনকে লাগু করেন। এবং এই 4 স্তম্ভের মূল এবং প্রাথমিক স্তম্ভটি কিন্তু আমাদের দ্বারাই জনপ্রতিনিধিরা নির্বাচিত হন। সুতরাং এই জনগণের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি যদি উনার সঠিক কর্ম এবং উনার প্রতিশ্রুতি ভঙ্গ করেন এবং সঠিক কর্ম করতে বিরত থাকেন, তখন আমাদের কি করণীয় হওয়া উচিত? তাহলে কি জনগণকে আবার সেই 5 বছরের জন্য নিঃশব্দে অপেক্ষা করতে হবে, তার সমস্ত রকম অত্যাচার, তার সমস্ত রকম উনার বেআইনি কাজ সহ্য করে নিতে হবে? নাকি দিল্লির মতো এই বর্তমান ভয়ঙ্কর অপ্রীতিকর ঘটনার পুনরাবৃত্তি ঘটবে? প্রতিটি চাকরি ক্ষেত্রে, সে সরকারি হোক বা বেসরকারি, সব ক্ষেত্রেই কিন্তু মূল্যায়নের একটা বার্ষিক মূল্যায়নের একটা জায়গা আছে এবং প্রত্যেককেই সেই অ্যাপ্রাইজাল রিপোর্ট করতে হয়, যার দ্বারা তার পদোন্নতি অথবা পদে অবনতি অথবা তার রিট্রেঞ্চমেন্ট পদস্খলনের একটা সম্ভাবনা থাকে। তো যেখানে এই আমাদের মূল স্তম্ভ, যেটা জনগণের দ্বারা নির্বাচিত হয়ে যিনি একটা ইম্পর্টেন্ট আইন তৈরির মূল ভূমিকায় কাজ করছেন, উনার অ্যাপ্রাইজাল রিপোর্ট জনগণের দ্বারা কেন প্রতি বছর বার্ষিক মূল্যায়ন হবে না? আমার প্রশ্ন হচ্ছে যে এই বার্ষিক মূল্যায়ন যদি জনগণের দ্বারা করা সম্ভব হতো এবং দেশের আইন ব্যবস্থা বা সংবিধানের এই ধরনের ব্যবস্থা থাকতো, তাহলে এই ধরনের এবং সেখানে যদি পদোন্নতি অথবা পদস্খলন অথবা পদ অবনতির কোনো সুযোগ থাকতো, তাহলে কিন্তু একটা ভালো কিছু করার প্রবণতা থেকে থাকতো। আজকে সোশ্যাল মিডিয়ার দ্বারা আমি আপনাদের কাছে জানতে চাইছি যে এই মতামত আপনারা কতটা এই গুরুত্ব বা আপনাদের রায় কি? কারণ প্রতিটা চাকরির ক্ষেত্রে যেমন অ্যাপ্রাইজাল রিপোর্ট হয়, আমরাও চাইবো যে আমাদের দ্বারা নির্বাচিত জনপ্রতিনিধি যিনি বিশেষ পোস্টে বসে আছেন, নেতা নেত্রী বা কোনো মন্ত্রী, আমরা যাই হোক না কেন, তিনিও এই অ্যাপ্রাইজাল অন্যান্য চাকরির মতো অ্যাপ্রাইজাল রিপোর্ট তৈরি করে ওনার রেটিং ও জনগণের দ্বারা ওনার কর্মের বিচার করার একটা সুব্যবস্থা করা যেতে পারে। আপনাদের মতামত খুবই গুরুত্বপূর্ণ এবং এই সম্পর্কিত আপনাদের মতামত জানার জন্য। সব চাকরির মতোই জনগণের সেবক হিসাবে জনপ্রতিনিধিদেরও এই অ্যাপ্রাইজাল রিপোর্ট তৈরি করা বা করে ওনাদের
প্রতি বার্ষিক মূল্যায়ন করা উচিত বলে আমার মনে হয়, এবং এক্ষেত্রে আপনাদের সবার মতামত এই সোশ্যাল মিডিয়া মারফত আমি জানতে খুবই আগ্রহী। ধন্যবাদ।